নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই কারণেই হতে চলেছে কারণ যে খবরটা উঠে আসছে সেটা এক কথায় ভয়ানক। এবং ভারতীয় বায়ুসেনার যে অসামান্য দক্ষতা, সেই দক্ষতা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো, যেটা কিনা ভারতের অন্যান্য সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেল কার্যত এড়িয়ে যাচ্ছে। তাদের মুখ্য বিষয় হচ্ছে যে ভারতীয় বায়ুসেনার রাফেলকে নাকি ডাউন করা হয়েছে, এই সব জিনিস নিয়ে কথা হচ্ছে। কিন্তু যে খবরটি উঠে আসছে সেটি আরও ভয়ঙ্কর। তো এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে এই যে 7 থেকে 10 তারিখের মধ্যে পাকিস্তানের সাথে যে ধরনের একটা ছোটোখাটো যে যুদ্ধের মতন পরিস্থিতি বা যুদ্ধই হয়ে গেছে বলতে পারেন, এবং সেখানে ভারতীয় বায়ুসেনার যে অসামান্য দক্ষতা, সেই দক্ষতা কিন্তু আজকের আপনাদের ভিডিওর সামনে আমি তুলে ধরবো এবং জানতে পারবেন কেন এই কথাটি বলছি। সেটি হচ্ছে, আপনারা জানেন যে ভারতীয় বায়ুসেনার এই মুহূর্তে সব থেকে যদি প্রধান কোনো অস্ত্র হয়ে থাকে সেটি হচ্ছে রাফেল এয়ারক্রাফট। সেই রাফেল এয়ারক্রাফট ফ্রান্স থেকে কেনা হয়েছে। আর অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাসেট, সেটি হচ্ছে S-400। এখন এখানেই একটা বড় রকমের প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। না, রাফেল যে ভেঙে পড়েছে এইসব নিয়ে আমি আলোচনা করব না। তার কারণ আমি আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত ভারতীয় বায়ুসেনা থেকে কোনো রকম কোনো ডিক্লারেশন না দেয় ততক্ষণ পর্যন্ত কারোর কথায় বিশ্বাস করবেন না। এবার আসি যে গুরুত্বপূর্ণ ঘটনা, সেটি হচ্ছে, আপনারা কি জানেন যে পাকিস্তান দীর্ঘ 3 থেকে 4 বছর, এই যে 4 বছর লকডাউনের পিরিয়ডের পর থেকে এই 4 বছর পাকিস্তান ভারতীয় বায়ুসেনার রাফেল এবং ভারতীয় বায়ুসেনার যেটা রাশিয়া থেকে S-400 ফাইটার, S-400 যে এয়ার ডিফেন্স সিস্টেম কেনা হয়েছিল, তার সমস্ত প্রায় বেশিরভাগ তথ্য কিন্তু পাকিস্তানের হাতে চলে এসছে। এবং পাকিস্তান জেনে গেছিল এদের কি কোথায় দুর্বলতা রয়েছে, এবং সেইভাবে তারা দীর্ঘ 4 বছর ধরে এই বিষয়ে তারা কিন্তু নানা রকম বিভিন্ন রকম মাধ্যম থেকে তারা তথ্য সংগ্রহ করেছে এবং তথ্যটা বেশ খানিকটা সঠিক। কেন? তার কারণ পাকিস্তান ভালো রকম জানতো যে ভারত যখন ফ্রান্সের থেকে রাফেল এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফট কেনে, সেই ধরনের ফাইটার এয়ারক্রাফট এত দামি, এত এক্সপেন্সিভ ফাইটার এয়ারক্রাফট কেনার ক্ষমতা এখন তো ছেড়ে দিন, আগামী 30-40 বছরও পাকিস্তানের পক্ষে সম্ভব না। যদিও আগামী 30-40 বছর পাকিস্তান নামক দেশটি আদৌ এক্সিস্ট করবে কিনা সে নিয়েও এখন প্রশ্নচিহ্ন রয়েছে। কিন্তু তারপরেও আমি বলছি যে রাফেলের মতন ফাইটার এয়ারক্রাফট কেনার মতন ক্ষমতা পাকিস্তানের কাছে নেই। এটা গেল একদিক। দ্বিতীয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে S-400। এই S-400 এর মতন যে 5খানা স্কোয়াড্রন ভারত S-400 রাশিয়া থেকে কিনেছে, পুরোপুরি প্রাইস নেগোসিয়েশন করার পরও সেটি প্রায় 50,000 কোটি টাকার উপরে চলে গেছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের সমরাস্ত্র কেনার ক্ষমতা পাকিস্তানের নেই। তো পাকিস্তানের কাছে যেটা ছিল, পাকিস্তান ভারতকে কি করে কাউন্টার করবে, এই যে আপনারা দেখছেন যে ভারতকে কাউন্টার করার জন্য তারা চীন থেকে J-10 কিনেছে বা HQ-9 কিনেছে বা টার্কিশ রেডার কিনেছে, এটা কিন্তু তাদের কাছে মুখ্য উদ্দেশ্য নয়। এদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি করে রাফেল এবং ভারতের S-400 এর গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে। এবার আসি গুরুত্বপূর্ণ ঘটনায়। পাকিস্তানি বায়ুসেনাকে কখনোই কিন্তু আনপ্রফেশনাল বায়ুসেনা ভাববে না। পাকিস্তানি বায়ুসেনা কিন্তু যথেষ্ট প্রফেশনাল। এবং পাকিস্তানি বায়ুসেনা কিন্তু আপনারা হয়তো জানলে অবাক হবেন যে মিডল ইস্টে অনেক দেশ আছে, সেই দেশকে পাকিস্তানি বায়ুসেনা কিন্তু তারা ট্রেনিং দেয়, বায়ুসেনার পাইলটের গিয়ে সেখানে ট্রেনিং দেয়। এবং শুধু তাই নয়, পাকিস্তানি হচ্ছে এমন একটা দেশ, বিশ্বে যতগুলো স্বঘোষিত মুসলিম কান্ট্রি আছে মোটামুটি 56 থেকে 57খানা, তার মধ্যে পাকিস্তানি কিন্তু এমন একটা দেশ যার কাছে কিন্তু পরমাণু বোমা রয়েছে। এইবার আসি আসল কথায়। পাকিস্তানের সাথে আপনারা জানেন যে কাতারের সাথে পাকিস্তানের সম্পর্ক অনেক দিন ধরেই ভালো। কাতার থেকে আমরা যতই সব থেকে বেশি গ্যাস কিনি না কেন, কাতারের সাথে সব থেকে বেশি ব্যবসা ভারতের সাথে থাকা সত্ত্বেও পাকিস্তানের সাথে কাতারের একটা দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতা কি সেটা আপনারা বুঝতে পারছেন। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা দাঁড়িয়েছে সেটি হচ্ছে, কাতারও কিন্তু ভারতের মতন রাফেল ফাইটার এয়ারক্রাফট কিনেছিল ফ্রান্সের থেকে। এবং এই যে ফাইটার এয়ারক্রাফটগুলো, সেগুলোতে কাতার কিন্তু গোপনে পাকিস্তানি পাইলটদের নিয়ে এসে, সেই পাকিস্তানি পাইলটরা যেহেতু পাকিস্তানি কাতারকে নানা রকম যে ধরনের সুবিধা দেয়, যেরকম ধরুন মেনটেনেন্স বলুন বা এয়ারফোর্স, আমি বলেছি যে এয়ারফোর্সের পাইলটরা যায়, তো কাতার কি করেছে, এরা পাকিস্তানি পাইলটদের যেরকম পাকিস্তানের অ্যাক্সেস দিয়ে কাতারে অ্যাক্সেস দিয়েছে। এবং সেই সময় থেকে পাকিস্তান কিন্তু
ভারতীয় রাফেলকে তারা উড়িয়েছে, এবং রাফেলের কোথায় কোথায় খুঁটিনাটি আছে, রাফেলের কোথায় দুর্বলতা আছে, সে নিয়ে কিন্তু তারা একটা সম্যক ধারণা বিগত বেশ কয়েক বছর ধরে জোগাড় করেছে। আবার অন্যদিকে আপনারা জানলে অবাক হবেন, আপনারা তো জানেন যে S-400 শুধু ভারত কেনেনি, রাশিয়া থেকে S-400 একদিকে চায়না কিনেছে, অপরদিকে কিনেছে তুরস্ক, টার্কি। যেটা খবর বেরিয়ে আসছে সেটি হচ্ছে চায়না থেকে তারা খুব বেশি তথ্য S-400 পায়নি, কিন্তু তারা তুরস্ক থেকে S-400 যে ধরনের যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো তারা কিন্তু তথ্য সংগ্রহ করেছে। এইবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে যে এই যে এরা যে তথ্য সংগ্রহ করেছে, ভারতের কাছে কি খবর ছিল না? ভারতের কাছে কিছু খবর ছিল, কিন্তু যে ঘটনাটি পাকিস্তানের ওপর থেকে চালাকি করা যেহেতু ভারতের কাজ, আপনারা জানলে অবাক হবেন যে বিশ্বের যতগুলো রাফেল বিক্রি করেছে ফ্রান্স, ভারতের সাথে যে রাফেলের চুক্তি হয়েছে সেই রাফেলের দাম বেশি ছিল, শুধু তাই নয়, সেখানে একটি ক্লজ ছিল যে ভারত 14 থেকে 15 খানা, বলা হচ্ছে 13 খানা, কিন্তু এটা অনেক বেশি, ভারতীয় যে এনহান্সমেন্ট হবে, ভারতীয় যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে, এবং সেখানে ফ্রান্স একটা বড় রকমের টাকা দাবি করে রাফেলের যুদ্ধের প্লেন ছাড়াও। আর আপনারা জানলে অবাক হবেন যে এই যে 13 খানা কি 14 খানা যে এনহান্সমেন্ট বা ভারতের যে রিকোয়ারমেন্ট ভারত নিজের মতন করে তৈরি করে নেবে, সেটি জানার জন্য কিন্তু চায়না এবং বিশ্বের অনেক দেশ বিভিন্ন রকম বিভিন্ন রকম এজেন্টকে লাগিয়ে তারা সুপ্রিম কোর্টে এই ধরনের আবেদন করেছিল যে যেহেতু রাফাল ফ্রান্সের থেকে প্রচুর দামে কিনেছে, তো 13 খানা স্পেসিফিকেশন কি আছে সেটা প্রকাশ্যে পাবলিক ডোমেনে নিয়ে আসা হোক। কিন্তু ধন্যবাদ ভারত আমাদের মহামান্য সুপ্রিম কোর্টকে, তারা এই ইয়েটাকে কার্যত খারিজ করে দেয়। তো এই যে 13 খানা কি 14 খানা স্পেসিফিকেশন ছিল ফ্রান্সের সাথে, সেইখানে কিন্তু পাকিস্তান বলতে পারেন এক ধরনের মুরগি হয়ে গেছে। তেমন পাকিস্তানের পক্ষে জানা সম্ভব হয়নি যে ভারতের ওই 13 খানা স্পেসিফিকেশনে কি কি রয়েছে। দ্বিতীয় যেটা সব থেকে বড় প্রশ্ন, আপনারা দেখবেন যে যখন পাকিস্তানের উপরে ভারত যখন S-400 এয়ার ডিফেন্স সিস্টেম যখন টার্গেট করছে, পাকিস্তান ভালো রকম জানতো যে S-400 রক্ষা করার জন্য রাশিয়া থেকে 5টির এয়ার ডিফেন্স মিসাইল রয়েছে, যেটা একটা 8x8 ট্রাকের মধ্যে থাকে, সেটা ভারত কেনেনি। অতএব ভারতের এয়ার ডিফেন্সে S-400 যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা কিন্তু প্রচণ্ড রকম একটা, যেহেতু বর্ডার এরিয়া যদি থাকে তাহলে আমরা সেখানে আক্রমণ করে সেটাকে ধ্বংস করে দেবো। এবং দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন, তুরস্কের সাথে তারা কিন্তু তুরস্কের ড্রোন দিয়ে তারা ঝাঁকে ঝাঁকে S-400 ধ্বংস করার জন্য তারা কিন্তু ড্রোন পাঠিয়েছিল বর্ডার এরিয়ায়, যে বর্ডার এরিয়ায় আমাদের S-400 মোতায়েন করা ছিল। কিন্তু পাকিস্তান ভাবতে পারেনি যে ভারতের রাশিয়া থেকে 5টির এয়ার ডিফেন্স সিস্টেম না থাকা সত্ত্বেও ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু আমরা আমাদের S-400 রক্ষা করেছি। অপরদিকে এই যে রাফেল ফাইটার এয়ারক্রাফটের কথা বলা হচ্ছে, এই রাফেল ফাইটার এয়ারক্রাফটকে নাকি তারা রাফেলের সঙ্গে নানা রকম তথ্য সংগ্রহ করেও ভারতীয় বায়ুসেনার অসামান্য দক্ষতা, এবং ভারতীয় বায়ুসেনা ভালো রকমই জানতো যে পাকিস্তানের কাছে কিছু খবর কিন্তু রাফেল সম্পর্কে চলে এসছে। এবং আপনারা লক্ষ্য করবেন যে প্রথম দিন ভারতীয় বায়ুসেনা যখন পাকিস্তানের সঙ্গে আক্রমণের দিকে যায়, তখন কোনো না কোনো কারণে পাকিস্তান তার ইয়েটা জেনে যাওয়ার সাথে সাথে ভারতীয় বায়ুসেনার প্লেনরা কিন্তু প্রথমে ফিরে আসে তাদের নিজের এয়ারবেসে। তাকেই ভারতের সিডিএস জেনারেল অনিল চৌহান বলছে এয়ারফোর্সের প্লেন ডাউন হয়েছে। আদৌ ডাউন হয়নি, তারা ভারতীয় বায়ুসেনার বেসে ফিরে এসছে। তার কারণ ভারতীয় বায়ুসেনা যে প্ল্যান এ ছিল, সেই এতে ভারতীয় বায়ুসেনা বুঝতে পেরে গেছিল পাকিস্তান কিন্তু আমাদের এই দুর্বলতার সুযোগটা নেবে। কিন্তু তারপর ভারতীয় বায়ুসেনা তাদের নিজস্ব রেকটিফিকেশন করে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভারতীয় বায়ুসেনা তারা রাফেল ফাইটার এয়ারক্রাফট পাকিস্তানের ভেতরে ঢোকে। কিন্তু অবাক করার মতন বিষয়, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম এবং পাকিস্তানের যুদ্ধের প্লেন ভারতীয় রাফেলকে কিন্তু আটকাতে পারেনি। অতএব একদিকে যেরকম খুব কনসার্নিং বিষয় যে পাকিস্তান ভারতের সম্পর্কে দীর্ঘদিন ধরে এই তথ্য সংগ্রহ করছিল, অপরদিকে এবার আমাদেরও বোঝা উচিত আমরা বিদেশ থেকে আর কতদিন যুদ্ধের প্লেন বা যুদ্ধের জিনিস কিনবো। তার কারণ কোনো না কোনোভাবে এই তথ্য কিন্তু পাকিস্তানের কাছে চলে যাবে। এর জন্য দরকার ভারতের আত্মনির্ভর এবং ভারতীয় দেশেও প্রোডাকশন তৈরি করা। তাতে আর যাই হোক আমাদের এই তথ্য কিন্তু বিদেশে যাবে না, যদি না আমাদের ঘরের ভেতরে কোনো মির্জাফর থাকে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।